আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আজ আমরা ত এবং থ নম্বর প্রশ্নের সমাধান করব। তো ত নম্বরে বলা হয়েছে xy প্লাস yz মাইনাস zx এর বর্গ। তো আমরা এর বর্গ করি। xy প্লাস yz প্লাস zx বর্গ মানে আমরা জানি কি স্কয়ার, তো স্কয়ার করলাম। এখন আমাদের এখানে তিনটা সংখ্যা রয়েছে, অর্থাৎ xy yz এবং zx। তো তিনটা সংখ্যা থাকলে আমাদের দুইটা এবং একটাই বিভক্ত করে নিতে হবে। তো আমরা xy আলাদা রাখলাম এবং yz প্লাস zx এই দুইটা একসাথে করলাম। তো xy এর আমরা a ধরব এবং yz মাইনাস zx এর আমরা b ধরব। তো এখানে a প্লাস b তার স্কয়ার এর সূত্র বসাবো। তো এটা a আর b ধরার কারণ হচ্ছে সূত্র বসানোর জন্য। তো আমরা a প্লাস b এর সূত্রকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা প্রথমে এটা যেহেতু a ধরেছে তো a স্কয়ার, তারপরে সূত্রের প্লাস, তো প্লাস তারপরে সূত্রের 2ab, তো 2 পাতালাম। a যেহেতু এটা ধরেছে xy রে তো xy, তারপরে b যেহেতু এটারে ধরেছে তো এটা 2ab, তারপরে প্লাস এই যে সূত্রের প্লাস, তারপরে b তার স্কয়ার। তো b যেহেতু আমরা yz মাইনাস zx রে ধরেছে তো এটা তার স্কয়ার। তো আমরা সূত্র অনুযায়ী লাইনটা পাতালাম। এরপরে আমরা যদি লক্ষ্য করি এখান থেকে এতটুকু আমাদের আরেকটা সূত্র পড়বে, তার কারণ yz রে আমরা a ধরব এবং zx রে আমরা b ধরব। তো a মাইনাস b তার স্কয়ার এই সূত্র। তো যেহেতু তিনটা সংখ্যা রয়েছে তো তিনটা সংখ্যা থাকলে প্রথম লাইনে সূত্র পাতিয়ে দ্বিতীয় লাইনে আরেকটা সূত্র পাতাতে হয়, অর্থাৎ তিনটে সংখ্যা থাকলে দুবার সূত্র পাতাতে হয়। তো এটা আমরা আগে ক্যালকুলেট করি। x আর স্কয়ার যদি আমরা xy এর স্কয়ার করি তাহলে হয় কি x ডবল গুণ করলে x স্কয়ার, y ডবল গুণ করলে y স্কয়ার। তো xy এর স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার। তারপরে এখানে এই তিনটা সংখ্যা আমরা গুণ করব, অর্থাৎ 2ab আমরা গুণ করব। তো 2 পাতালাম, xy পাতালাম, আর এখানে zx। সো এখানে একটু ভুল রয়েছে, x y স্কয়ার হবে যেহেতু y আর এই y ডবল y রয়েছে। তো সরি, এখানে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি yz রয়েছে এবং মাইনাস zx। তো yz দিয়ে আগে এই দুইটারে গুণ করে নিতে হবে। তো আমরা 2x y যেহেতু ডবল রয়েছে তাহলে 2x y স্কয়ার z, 2x y স্কয়ার y স্কয়ার এবং z। এরপরে zx দিয়ে আবার এই দুইটারে গুণ করতে হবে। তো 2 আর এখানে রয়েছে x, এখানে একটা x, তাহলে x স্কয়ার yz, 2x স্কয়ার yz। তো এরপরে এখান থেকে এতটুকু সূত্র পাতাতে হবে। তো a মাইনাস b তার স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab, এখানে প্লাস হবে প্লাস b তার স্কয়ার। তো এখানে x স্কয়ার y স্কয়ার রয়েছে, x স্কয়ার y স্কয়ার প্লাস এখানে জাস্ট সাজিয়ে পাতাইছি y স্কয়ার z স্কয়ার। তো এর স্কয়ার করলে y স্কয়ার z স্কয়ার। তারপরে এটাকে আমরা যদি সাজাই তাহলে z স্কয়ার x স্কয়ার, z স্কয়ার x স্কয়ার, তারপরে 2x স্কয়ার yz, 2x স্কয়ার yz, তারপরে প্লাস 2x y স্কয়ার z প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x y z স্কয়ার। এই তিনটা গুণ করলে 2x y স্কয়ার y z ডবল রয়েছে তাহলে z স্কয়ার। তো এই ছিল অঙ্কটি। এরপরে থ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে
3p প্লাস 2q মাইনাস 5r এর বর্গ। তো বর্গ মানে স্কয়ার, স্কয়ার পাতালাম, তাহলে সেই সেম নিয়ম, অর্থাৎ তিনটে সংখ্যা থাকলে আমরা ডবল করে ভাগ করে নেব। তো এটারে এ ধরব আর এই দুইটারে বি ধরব। তো a প্লাস বি তার স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি তার স্কয়ার। তো 3 এর স্কয়ার করলে 3 × 9 পি স্কয়ার, আর এখানে আমরা প্রথমে 2q দিয়ে, অর্থাৎ এই তিনটাই গুণ হবে। তো এই তিনটা গুণ করে, এখানে যেহেতু ডবল সংখ্যা তো একটা একটা করে এইটা দিয়ে আগে এই দুইটার গুণ করব, তারপর আবার এইটা দিয়ে এই দুইটার গুণ করব। তো 2q আর 3p আর 2 যদি গুণ করি তাহলে 3 × 2 = 6, 6 × 2 = 12 pq, 12 pq। এবার মাইনাস 5r দিয়ে আবার এই দুইটার গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 × 2 = 10, 3 × 2 = 6, 5 × 7 = 30 pr। তো 30, সরি এখানে pr হবে। তো এরপরে 2q মাইনাস 5r এর সূত্র, অর্থাৎ a মাইনাস 2q এর আমরা a ধরব এবং 5r এর আমরা b ধরব। তো a মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b তার স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি 9p স্কয়ার 12pq 30qr। তো এটা যা আছে, সরি এখানে pr হবে, এখানে যা আছে তাই। এখন 2 রে যদি আমরা স্কয়ার করি তাহলে 2 × 2 = 4 q স্কয়ার। তো এরপরে এই তিনটা গুণ, তো 2 × 2 = 4, 4 × 5 = 20 qr মাইনাস 20 qr। 5 এর স্কয়ার করলে 5 × 5 = 25 r স্কয়ার। সো এখানে 25 হবে, 25 r স্কয়ার। তো আমরা এখন ক্যালকুলেট করি, এখানে 25 হবে। তো জাস্ট এই লাইনটা সাজিয়ে লিখলেই অঙ্ক কমপ্লিট। অর্থাৎ এই যে 9p স্কয়ার 9p স্কয়ার 4q স্কয়ার 4q স্কয়ার, তারপরে 25r স্কয়ার 25r স্কয়ার, তারপরে 12pq, তারপরে মাইনাস 30 qr, তারপরে মাইনাস 20 qr। তো এখানে যা রয়েছে এখানেও সেই এই লাইন পর্যন্ত করলেই অঙ্ক কমপ্লিট। এটা জাস্ট এই লাইনটা সাজানোর জন্য। তো এই ছিল ত এবং থ নম্বর প্রশ্নের উত্তর। তো নেক্সট ক্লাস, অর্থাৎ এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা দ এবং ধ নম্বর প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি প্রয়োজন হলে দেখে নেবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।